আমার ঘরের খবর আমি বাইরে বলবো না। পদত্যাগপত্র জমা ইস্যুতে এভাবেই অভিব্যক্তি জানালেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার আগে দেশসেরা কোচ হিসেবে প্রশংসায় ভেসেছেন। তবে জাতীয় দলে যোগ দেওয়ার পর সিন্ডিকেট খবরদারির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হয়েছেন চক্ষুশূল। তবে সমালোচনাকে যে পাত্তাই দেন না কোচ সালাউদ্দিন। না, ওইটার জন্য তো আমি তো প্রিপারেশন নিয়েই গেছি। আমি তো এমন না যে আমি ওইটা প্রিপেয়ার না হয়ে ওইখানে যাইনি। আমি জানি তো ওইখানে গেলে তো অনেক চ্যালেঞ্জ থাকবে, স্বাভাবিক। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসলে আপনার অনেক ধরনের চাপ থাকবে, এটা স্বাভাবিক। তো চক্ষুশূল তো কার চক্ষুশূল হলো, আমার কার চোখে ভালো থাকলাম, আমার তো আপনার চোখে ভালো থাকারও দরকার নেই। আমি আমার কাজ করি, কাজটা করে আমি যদি স্যাটিসফাই হই তাহলে আমি ওইটাতেই সবচেয়ে বেশি খুশি। দিন শেষে আমি নিজের কাছে জবাবদিহি করতে হবে, হয়তো উপরওয়ালার কাছে জবাবদিহি, এই দুইটা জায়গায় আমাকে জবাবদিহি করতে হবে। তো আমি আমার কাছে জবাবদিহি করি যে আমি ভালো কাজ করতেছি কিনা, বা আমি আমার পুরোটা দিচ্ছি কিনা, আমি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আসলে গুড এনাফ আমার জন্য। নিজের কাছে কি মনে হয়? আমি নিজের কাছে আমি অনেক হ্যাপি। আমি আমার 110% দিচ্ছি, আমার যতটুকু অ্যাবিলিটি আছে তার ততটুকু দিচ্ছি, এরপরে না হলে তার কিছু করার নেই। 24 ডিসেম্বরে সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর লিটন মিরাজরা টেস্ট ও ওয়ানডেতে ভালো করতে না পারলেও টি-20তে উন্নতি করেছে বাংলাদেশ। মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এমনটা সম্ভব হয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপে লিটনরা সেমিফাইনাল খেলবে বলেও প্রত্যাশা তার। দেখুন, এখন যেই পর্যায়ে আসছে সেই পর্যায়ে আমাদের তো অবশ্যই, আমরা আর কখনো এখন চিন্তা করতে পারবো না যে আমরা যাবো এখানে পার্টিসিপেট করার জন্য। এখানে কেউই যেতেছে না, এবং সেই সাথে দিন শেষে রেজাল্টটাও লাগবে। আমার মনে হয় যে আমরা এশিয়া কাপে যদি পাকিস্তানের ম্যাচটা ছাড়া কিন্তু আমরা খুব ভালোই খেলছিলাম। ওইখানে হয়তো লাস্ট মোমেন্টে আমরা একটু দিক হারা হয়ে গেছিলাম। ওই ম্যাচটা জিতলেও হয়তো আমরা ফাইনালে যেতে পারতাম। সো আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে টি-20তে, এবং আমরা রাইট জায়গায় রাইট প্লেয়াররা যদি ঠিক মতো ক্লিক করে তাহলে আমাদের অনেক দূর যাওয়া সম্ভব। আমি আশা করি হয়তো আমরা সেমিফাইনাল যাবো, তারপর দেখা যাবে। অবশ্য টি-20তে সাফল্য পেলেও জাকির, শামীম, সোহানদের নিয়ে গড়া মিডল অর্ডার বড় দুশ্চিন্তার কারণ। সমাধানের পরিকল্পনা বলতে গিয়ে আবারও রিয়াদ, সাকিব, মুশফিকদের স্মরণ করলেন কোচ সালাউদ্দিন। দেখুন, এই জায়গাটা মিডল অর্ডারে যারা খেলে তাদের অনেক সেন্সিবল হতো, এবং দেখুন লাস্ট 15, 16, 17 বছর ধরে রিয়াদ, সাকিব, মুশফিক এরাই খেলেছে। এখানে আসলে নতুন প্লেয়াররা খুব বেশি আসলে সুযোগ পায়নি। তো এই জায়গাটা আসলে একটু ম্যাচিউর প্লেয়ারদের দরকার হয়, সেইটার জন্য আমরা কাটায় উঠতে পারি, সেটার দিকে আমাদের লক্ষ্য আছে। হয়তো আমাদের নিচে পাওয়ার হিটার আছে, কিন্তু ওই পজিশনগুলোতে আসলে ইভেন তারা ডোমেস্টিকও তারা ওইরকম পজিশনে খেলোয়াড়ের সংখ্যা খুব কম। তো আমার মনে হয় না এটা খুব বেশি দিন থাকবে। আমরা চেষ্টা করছি যে এই জায়গাগুলো স্কিলের যে ঘাটতিগুলো আছে সেটা নিয়ে আসলে কাজ করার, কারণ খুব বেশি তো সময় পাই না আমরা যে স্কিলের ডেভেলপ করার। তো যতটুকু সময় থাকে তার মধ্যে যেন স্কিলটা ডেভেলপ করার চেষ্টায় আছি, এবং সেই সাথে তারা ম্যাচ খেলতে খেলতে তারা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমার মনে হয় যে তখন এই ঘাটতিটা থাকবে না। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই। প্রস্তুতির জন্য একমাত্র মঞ্চ বিপিএল। তবে সেটা বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদৌ কি আদর্শ হবে? না, আমরা বিপিএলের পরেও হয়তো আমরা প্রস্তুতির কিছুটা সময় পাবো, বাট একটা জিনিস তো ভালো যে এই ফরম্যাটটাই তারা খেলতেছে। তো এই ফরম্যাটে আমাদের লক্ষ্য হবে যে আমাদের যে ছেলেগুলো আছে তারা সেই রাইট পজিশনে খেলতেছে কিনা, এবং কারণ এইটাই তো বেস্ট প্র্যাকটিস যে ম্যাচ খেলতেছে। তো মনে যাচ্ছে ভালো প্র্যাকটিস অথবা বিশ্বকাপ ধরে যদি তারা সেভাবে আগাইতে থাকে, তার যে নিডটা সেটা যদি সে ফুলফিল করতে পারে, তাহলে আমার মনে করি যে এটাও একটা বেস্ট প্রিপারেশন হতে পারে। কারণ ম্যাচের চেয়ে তো ভালো প্রিপারেশন আসলে কোথাও পাবো না। বাট আমি আশা করবো যে আরও কোয়ালিটি বলার আসলে সেটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক লাভ হবে, এবং আমরা সেটা তাহলে আমাদের জন্য আমরা অনেক দূর আগে যাবো। ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান বিস্তর। তবে ব্যবধান কমিয়ে গুরু শিষ্যরা মিলে একদিন সাফল্য আনবেন, সেই অপেক্ষায় বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।